দয়ার সাগর রহিম রহমান, তোমার নামে শুরু করি নতুন জারি গান। তোমার মতো আপন কেহ নাই গো দয়াবান আল্লাহ গো। শিল্পী আমি সিরাজ খান গাহি জারি গান, শুক্রিয়া হাজার বারে বার কণ্ঠ মাওলার দান। লিখছেন ইলিয়াস হুসাইন সুরে দিলাম টান শুনেন গো। ঢাকা শহর অলি গলি লোকের আনা গোনা, সেইখানে এক ভিখারিনী খুবই চেনা জানা। কষ্ট করে ভিক্ষা করে একটা চক্ষু কানা ভিখারি, নাম যে তাহার ভানুমতি থাকে ফুটপাতে। কত কষ্টে কাটে যে তার শীতেরই রাতে, কত জনের কত কথা তাহারি সাথে রাগে রে। চক্ষু কানা ভানুমতি রাত্রি জাগিয়া দোয়া করে আল্লাহর কাছে দুহাত তুলিয়া। দয়া করো দয়াল আল্লাহ যায় যে মরিয়া আল্লাহ গো। ভিখারিনীর আসল বাড়ি কুষ্টিয়া জেলা, স্বামী তাহার প্রতিবন্ধী খুবই অসহায়। সারাদিনই লাগে ওষুধ থাকে হতাশায় বন্ধু হে। ভানুমতির একটি মেয়ে কেবল কিশোরী, হাই স্কুলে পড়ে আহা দারুণ সুন্দরী। দেখলে তাকে হয় গো মনে মায়া বিপরী বন্ধু হে। বাহার মিটায় আহার ঠোঁটেতে জাদু, চক্ষু দিয়া গুলি মারে খাওয়াইতে মধু। যে দেখে সে বানাইতে চায় তাহারও বধূ সুন্দরী। নামটি তাহার ফুলো বানু যেন ম্যাডাম ফুলি, ফুটছে যেন বসন্ত রাস সে যে ফুলের কলি। মনে মনে খুঁজে কত পায় না খুঁজে মালি বন্ধু হে। আছে শুধু দুঃখ একটাই মহা ভিখারি, বাপের অসুখ আর্তনাদে করে আহাজারি। সময় মতো পায় না কোনো কিছুই দরকারি বন্ধু হে। স্কুল থেকে মাইয়া যখন আসে ফিরে বাড়ি, শখ করিয়া পরে মায়ের পরনের শাড়ি। বাবার জন্য রান্না করতে যায় গো তাড়াতাড়ি বন্ধু হে।
তোর ভানুমতি কান্দে যারে যা। 3 দিন হলো খাইনি খাবার, টাকারও দরকার, দেন গো আমায় 2টা টাকা করে আহাজার বন্ধু হে। দরদি এক মানুষ ছিল সাদেক মিয়া নাম, এলাকাতে আছে তাহার খুবই যে সুনাম। ভিখারিনীর জন্য খাবার দিল আনিয়া বন্ধু হে। দামি খাবার সামনে পাইয়া মনে মনে ভাবে, না জানি আমার স্বামী আজকে কি বা খাবে। মাইয়া আবার রানছে কি বা, কোথায় তারা পাবে খাবার গো। সাদেক মিয়া আড়াল থেকে দেখে এই ঘটনা, কাছে এসে বলে তিনি খাবার কেন খান না। ভানুমতির চক্ষু বেজা, কান্না থামে না বন্ধু হে। সাদেক বলে শোনো তুমি কান্না করো কেন, লাগলে খাবার আরো তোমার আমার থেকে আনো। ভানুমতি বলে না ভাই ক্ষুধা নাই যে কোনো আমারি। বানু বাপের কাছে খাবার নিয়ে আসে, খাবার খাওয়াই খুশি মনে বসে তাহার পাশে। চক্ষু দিয়া গড়ায় পানি তবু মুস্কি হাসে বাপে গো। মতির বাড়ির পাশে বাজে পোলা পানে, আড্ডা জমায় সবাই মিলে জুয়া খেলার টানে। অসৎ পথের টাকা দিয়া নেশার জিনিস কিনে বন্ধু হে। নেশাখোর এক ছেলেরই মন ভয়ানক ব্যাপার, খারাপ কাজের গুরু নাকি হয়েছে সবার। বলে একটা সুন্দরী মাইয়া আমারই দরকার বন্ধু হে। এবার সব পোলা পানে বলে ব্যাপার না, এই এলাকার সব সুন্দরী আমাদের চেনা। সুযোগ পাইলে আইনা দিমু, বারণ মানমু না বন্ধু হে। ঘুরতে আসে ফুলমতি মনেতে নাই সুখ,
কত কষ্ট দিছ মাওলা কান্দা বাসায় বুক, পাড়ার লোকে সান্ত্বনা দেয় মায়া ভিতর মুখ মাইয়া রে। মনের দুঃখ মনে লইয়া ভাবে বারে বার, পড়াশোনা করে জীবন পাল্টাবো আমার, চাকরির টাকায় করব ভালো অসুখ বাবা মার আল্লাহ গো। জুয়া খেলে যায় পোলাপান রাস্তাতে হাঁটিয়া, মাথায় নাকি নেশা উঠছে মাইয়া রে দেখিয়া, কাছে এসে হাঁটি ধরে যায় গোটা নিয়া সকলে। কত জ্বালা সইতে হবে ও গো দয়াময়, এত খারাপ হইছে তারা নাইকো খোদার ভয়, ফুলো মতির জীবন খানা করিবে যে ক্ষয় বন্ধু হে। হঠাৎ রিমন দেখলো তাদের সাথে ফুলো মতি, এতদিন খুঁজছিল সে যে এমন একটা সাথী, কাছে এসে বলল রেগে করবি না কেউ ক্ষতি বন্ধু হে। দাক্কি মারামারি কত ঝামেলা, পড়ছে রিমন পিরিতে আজ অন্তরেতে জ্বালা, ভর্তি বাজরা বয় পেয়ে যায় বলে রে পালা বন্ধু হে। ফুলো মতির মনটা খারাপ তবু খুশি হয়, রিমন মিয়া ভালো কাজে মনটা করলো জয়, ফুলো মতি বলে শোনো আমি কারো নয় বন্ধু হে। চলে যায় রে ফুলো মতি রিমন কষ্ট পায়, পিরিতি বড় কঠিন জিনিস এই না দুনিয়ায়, খারাপ পথে আছি বলে চাইলো না আমায় বন্ধু হে। শহর থেকে ফুলো মতি আসলো ফিরে বাড়ি, গরিব বলে কত লোকে দিল তাকে ঝাড়ি, শত কষ্ট হোক না ধৈর্য ধরতে পারে নারী বন্ধু হে। ফুলো মতির বাপের অসুখ কাশে বারে বার, বানুমতি আইসা করে কত
হাজার, আদর করে ওষুধ খাওয়ায় ভালো ব্যবহার বন্ধু হে। ফুলমতি বাড়ি এসে খুবই খুশি হয়, মায়ের মতো দরদি কেউ এ জগতে নাই। মা বাবা থাকলে কাছে জান্নাত হবে জয় বন্ধু হে। রাতের বেলারি মন বসে ভাবে নিরালায়, কত পাপ কাজ করলাম আমি এই না দুনিয়ায়। ফুলমতি হয় না রাজি, হইলাম অসহায় পিরিতে। ফুলমতির বাপে হঠাৎ চিৎকার মারিয়া, বুকের ব্যথায় কান্না করে কাশিয়া কাশিয়া, বলে মাগো জলদি ঔষধ দাও না আনিয়া আমারে। বানুমতি সেবা করে ফুলমতি যায়, ও মাওলা এই দুনিয়ায় আমরা অসহায়। ভালো করে দাও বাবাকে করিয়া তোমায় মাওলা গো। রাস্তার মাঝে রিমন হঠাৎ দেখতে পাহিয়া, কাছে এসে হাতটি ধরে দিল থামাইয়া। ভালোবাসার কথা আজকে দাও না জানাইয়া মাইয়া গো। ফুলমতি কান্দা বলে সাইরা দাওয়া মায়, বাবার হইছে কঠিন অসুখ পরাণ কাজে যায়। ডাক্তার আনতে যাব জলদি সময় চলে যায় রিমন গো। ফুলমতির সাথে রিমন ডাক্তার আনতে যায়, ডাক্তার মশাই হয় না রাজি, অনেক টাকা চায়। রিমন রাগে অস্ত্র দিয়া খুবই ভয় দেখায় বন্ধু হে। বানুমতি কান্দে একা, স্বামীর কথা না, কত রকম পরীক্ষা যে করে মালিক সায়। ডাক্তার এসে বলে আহা লোকটা বেঁচে নাই আল্লাহ গো। কান্নাকাটি থামে না কো, লোকে করে ভিড়। কাফন কিনতে দেয় গো টাকা যত দান বীর।
রিমনের সব বন্ধুর আওয়াজ হইয়াছে হাজির বন্ধু হে। মাটি দেওয়া শেষ হলে সবাই বাড়ি যায়, বানুমতি কান্দে হইয়া অসহায়। ফুলমতির বাবা তুমি দেখা দাও আমায় স্বামী গো। কয়েকদিন পর হাই স্কুলের পরীক্ষা ফাইনাল, পরীক্ষার ফিস কেমনে দিবে কষ্টেরই কপাল। শিক্ষক মশাই ডেকে বলে কেন নাজেহাল হয়েছো, তুমি খুবই মেধাবী যে এই স্কুলেতে, পরীক্ষার ফিস তোমার বেলায় হবে না দিতে। পড়াশোনা করো তুমি হবে চাকরি পেতে ছাত্রী হে। খুশি মনে বাড়ি আসে মায়ের গায়ে জ্বর, মায়ের সেবা করে মাইয়া জড়াইয়া চাদর। টাকা পয়সা নাই কো কাছে করবে কে আদর আল্লাহ গো। রিমনেরই মনে আছে ভালোবাসার টান, কেমন আছে ফুলমতি আমার জানের জান। যাই গিয়া দেখে আসি জুড়াইয়া পরাণ বন্ধু হে। বন্ধুরা কয় রাস্তার মাঝে জুয়া খেলতে চায়, কতদিন যে হয়ে গেল তোমার দেখা নাই। চলো একটু ওই দিকিয়া সুখেরই টান খায় বন্ধু হে। রিমন রাগে যায় গো চলে দেরি করে না, বন্ধুরা কয় রিমন কিন্তু এমন ছিল না। ভালো হলে ভালো কথা ছেলে মন্দ না বন্ধু হে। বানুমতি জ্বরে পুড়ে ঔষধ কোনো না, ফুলমতি চিন্তা করে এখন কি খাওয়ায়। রিমন এসে বলে হায় হায় খবর তো দেয় না আমারে। মানি ব্যাগে ছিল টাকা ডাক্তার আনতে যায়, বলে মায়ে ভালো মানুষ আছে দুনিয়ায়। এই ছেলেটার বউ হবি যদি সে চায় মাগো মা।
ডাক্তার নিয়া তাড়াতাড়ি রিমন আসে ফিরে। ডাক্তার এসে রুগী দেখে ইঞ্জেকশনও করে, ঔষধ দিয়া বলে ভালো হবেন ধীরে ধীরে আপনি গো। কিছুদিন পর ভানুমতি দিল মেয়ের বিয়া। রিমন হাসে বরের বেশে খুশি যে হইয়া, পায়ে সালাম করে তারা গেল যে চলিয়া বন্ধু হে। না বলিয়া করছো বিয়া রিমনের বাপ কয়, এত বড় সাহস তোমার নাই কি মনে ভয়? এখনই যাও বাহির হইয়া, এই ঘর তোমার নয় পোলারে। মনের দুঃখ মনে নিয়া হাটে অজানা, ফুলমতি বলে আমি খুবই অসহায়। রাইখো তুমি গাছতলাতে তোমার ভালোবাসায় স্বামী গো। হাঁটতে হাঁটতে ক্লান্ত যে আজ বসে নিরালায়, বউকে রেখে রিমন মিয়া খাবার আনতে যায়। দুর্ঘটনা ঘটে গেল টাকেরই ধাক্কায় আহা গো। হাসপাতালে ডাক্তার বলে সমস্যা আর নাই, পায়ে একটা কাটা গেছে চিকিৎসা তার নাই। ফুলমতি কান্দে আহা হইছি অসহায় আল্লাহ গো। টাকার জন্য রাস্তাঘাটে ভিক্ষা শুরু হলো, আল্লাহর কাছে ফরিয়াদ গো অপরাধ কি ছিল? দরদিরা যে যা পারে টাকা পয়সা দিল তাহারে। ভিক্ষা করা টাকা দিয়া ঔষধ কিনে রোজ, এই দুনিয়ায় ভিখারিদের নিও সবাই খোঁজ। আল্লাহ তাআলার পরীক্ষাতে হইও না অবুঝ বন্ধু হে। ভুল ত্রুটি করবেন ক্ষমায় আপনারা সবাই। আমি শিল্পী সিরাজ খান, লিখছেন ইলিয়াস ভাই। সালাম দিয়া সবার কাছে বিদায় জানায় বন্ধু হে।